আর এসছি কুচবিহার মদনমোহন বাড়িতে পুজো দিতে। চলো কিছুটা ধরে রাখি আমার ক্যামেরায় আমার শহর কুচবিহার, সেখানকার মদনমোহন বাড়ি। এই হচ্ছে এন্ট্রান্স দ্বার। এই যে ঢুকছি মদনমোহন বাড়ি। এই হচ্ছে মূল মন্দির। এত দূর প্রসারিত। ওই দূরে প্যান্ডেল দেখা যাচ্ছে, ওখানে বছরের বাৎসরিক দুর্গাপুজো হয়। তারপরে এখন আবার কালী পুজোর জন্য তৈরি হচ্ছে। আর ওই দিকে আছে আরেক তারামার মন্দির। পুরো এত দূর বিস্তৃত। এই মূল এন্ট্রেন্সকে পেছনে রেখে, এটা মূল এন্ট্রেন্সের ব্যাক। এবার আমরা যাচ্ছি ঠাকুরকে দর্শন হয়তো করাতে পারবো না, ভেতরে মোবাইল অ্যালাউড নয়। পুজো দিই শ্রী শ্রী মদনমোহন। এখানে কোনো মারামারি নেই পুজো দেওয়ার জন্য। ভীষণ সুষ্ঠু শান্তভাবে পুজো দেওয়া যায়। এখানে সবাই বসে আছে। আমি এবার উপরে উঠব। চলো, পুজো দেওয়া হয়ে গেল, প্রসাদও পেয়ে গেছি। এখানে খুব সুন্দর সিস্টেম। ঠাকুরের কাছে পুজো দিয়ে চাতালে বসে থাকতে হয়। মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকা যায়। মনের যত কামনা আপনি ঠাকুরের পায়ে সমর্পণ করতে পারেন। তারপরে পুজো হয়ে গেলে পূজারীরা নাম ডেকে ডেকে প্রসাদ ডিস্ট্রিবিউট করে। এই দিকে এসছি, ওই পাশে হচ্ছে ভোগের রান্না হয়। ওই যে দেখতে পাচ্ছেন জায়গাটা, মানে ভোগের রান্না হয়। অনেকে অন্ন ভোগ দেয়। সেখানে কুপন সিস্টেম আছে। টাকা এত টাকা, 100 টাকা বা 250 টাকা দিলে পুজো থালি দিয়ে দেবে। তারপরে সেই থালি টাইম আছে, অন্নভোগের টাইম। এখন আমরা শুকনো ভোগের পুজো হলো। এই হচ্ছে যেখানে আরেক জায়গায় আসলাম। এখানে হচ্ছে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়। এখানেই ঠাকুর তৈরি হয়। এই যে কালী ঠাকুর তৈরি হচ্ছে। বড় স্মৃতি না, এখানে কালী পুজো হবে না, যেহেতু কালী মন্দিরই আছে। এটা হচ্ছে আমাদের রাসমেলার প্রস্তুতি চলছে। মদনমোহনের রাস কুচবিহারে খুব বিখ্যাত, রাজার আমল থেকে চলে আসছে। এখানে হচ্ছে আমাদের কৃষ্ণের যে পুতনা বধের আমরা গল্প পড়েছি, সেই পুতনা তৈরি হচ্ছে এখানে। এখানে খুব সুন্দর নিজেদের মানে হাতে তৈরি করে পুতনা আর কৃষ্ণ ঠাকুরের গল্প আমরা তো জানি, কৃষ্ণ ঠাকুর কিভাবে পুতনা বধ করেছিল। দেখুন কত পায়রা। অনেক বড় এলাকা নিয়ে, রাজার আমলের তো তখন অনেক বড় বড় জায়গায়, যে পাম গাছ। ছোটবেলা থেকেই আমরা এই মদনমোহন বাড়ি ঠাকুরকে সাক্ষী রেখে সমস্ত শুভ কাজে হাত দেই। সেটা আমাদের পরীক্ষার হলেই বলুন যাওয়া, পরীক্ষার সময় বোর্ডের এক্সাম দিতে যেতাম যখন, তার আগে ঠাকুরকে প্রণাম করে পেন ছুঁয়ে যাওয়া, এগুলো রিচুয়াল আমাদের কুচবিহারবাসীদের সবার খুব ছিল। এখনও ওয়েল মেনটেন্ড। নর্থ বেঙ্গল আসলে আপনারা কুচবিহার ঘুরতে আসতে পারেন। খুব সুন্দর আর ভীষণ ভালোভাবে পুজো দিয়ে দেওয়া যায়। এখানে কোনো
ভিড় লাইন সেরমের কোনো ব্যাপারই নেই, ভীষণ সুন্দর। এখনো তারামার প্রসাদ পাইনি আমি, তাই জন্য আমি নিচে নেমে এসেছি। ঠাকুরের বারান্দা থেকে মোবাইল অ্যালাউড না, তাই ঠাকুরকে আমি খুব সামনে থেকে দেখাতে পারলাম না। এই হচ্ছে মন্দির, ভীষণ রোদ উঠেছে। দেখুন সবাই আবার পুজো শুরু হবে, সারাদিন পুজো চলতে থাকে দুপুরবেলা অবধি। ওই যে ঠাকুরকে দেখা, মদন মোহনটা, প্রচুর লোক এসছে। এখানে আরেক ঠাকুরের মন্দির, সবাই পুজো দিচ্ছে। এখানে যারা সারাদিন পূজা কার্যে থাকে তাদের থাকার ব্যবস্থা আছে, এখানে সিকিউরিটি আছে, অল টাইম সিকিউরিটি থাকে। আম গাছ দেখুন, এদিকেও বাগানটা সুন্দর। আর মদনমোহন যখন আমাদের এখানে রাস হয়, পুরোটা সাংঘাতিকভাবে ভিড়ে জর্জরিত থাকে। সেটা একটা ফেস্টিভ্যাল কুচবিহারবাসীর কাছে, রাসমেলা 15 দিন চলে। এই মদনমোহনে এখানে রাস তৈরি হয় নিজের হাতে, সেই রাস ঘুরিয়ে কুচবিহারবাসীরা রাস উদযাপন করে। আর এই ঠাকুরের দুর্গা মায়েরই এক রূপ। এখানে হচ্ছে দেখুন ঘোড়া রূপে আছে, মহিষ নেই, হ্যাঁ ঘোড়া রূপে দেখতে পাচ্ছেন, দুর্গা ঠাকুর বাবা দেখতে পাচ্ছেন। নম করো দুর্গা ঠাকুরকে নম। আর এই মন্দিরটা, দুর্গা মন্দিরটা পুরো রাউন্ড করা যায়। আমরা ছোটবেলায় জানতাম দুর্গা ঠাকুরে, এই জানি না ছোটবেলায় সিঁড়ির ওপরে বারান্দায় উঠলেই এখানে 7 বার ঘুরতে হতো। এটা আমাদের খুব মজা লাগতো ছোটবেলায়, আমরা বারান্দায় উঠবোই আর 7 বার ঘুরবো দৌড়ে দৌড়ে। এখানে রাসমেলার সময় খুব সুন্দরভাবে সাজানো হয়। রামায়ণের গল্প কথার যত রকম ক্যারেক্টার আছে তাদেরকে এইভাবে এই ছোট্ট ছোট্ট ঘরগুলোতে এখানে ডিসপ্লে করে। দেখুন কত হাঁস বসে আছে, কি সুন্দর লাগছে। এখানে অনেক ছোট ছোট ঘর আছে, এই ঘরগুলোতে রাসমেলার সময় আমাদের কৃষ্ণ কথা, তারপরে রামায়ণের কাহিনী, তারপরে মহাভারতের ছোট ছোট গল্প কথা, সব কাহিনী ক্যারেক্টারগুলোকে সুন্দরভাবে মাটির পুতুলের মাধ্যমে সাজায়। এখানে একটা ছোট্ট পুকুরও আছে, খুব সুন্দর মেনটেন। হাঁস দেখলেন না, হাঁসরা সব এখানে চলে, এখন ওখানে উঠে বসে আছে। বিরাট বড় এলাকা, আমরা একদম শেষ প্রান্তে এসেছি আর এতটা বড়। ওই যে মন্দির দেখা যাচ্ছে, এটা মেন মন্দির, মদনমোহন মন্দির। তাছাড়াও দুর্গা মন্দির, ওই মদনমোহন মন্দিরের পাশে আর তারামাও আছে। আর ওই হচ্ছে এন্ট্রান্স। আমিও এসেছি, আমিও থাকি আপনাদের সাথে। বহু দূর দূরান্ত থেকে এখানে লোক আসে, ভীষণ জাগ্রত। রাজার আমলের মন্দির, অষ্টধাতুর মূর্তি, একদম সোনার গয়না দিয়ে অপূর্ব। এই তো মদনমোহন মেন মূর্তির মেন লিগে চলে এসেছি। অনেক ছোটবেলার পুরনো কথা, কত কথা এই সাথে জড়িত আমাদের। ছোটবেলা থেকে আজ এত বছর যখনই কুচবিহারে আসি, মদনমোহন বাড়ি আসতেই হবে। ঠিক আছে, চলুন আজকে রাখছি। চলো, প্রসাদ পেয়ে গেছি, নিয়ে যাচ্ছি কুচবিহারের স্মৃতিকে আমার
ইউটিউবের চ্যানেলের মাধ্যমে মণিকোঠায় সর্বক্ষণই থাকে, কিন্তু যখন আরও দেখব, আপনারাও কিছু ইনফরমেশান জানতে চাইলে এখানে পেয়ে যাবেন। বেরিয়ে যাচ্ছি, হ্যাঁ মনটা তো খারাপ লাগেই নিজের জায়গা ছেড়ে। চলো আবার আসবো, একটু আপনাদের এই বেরিয়ে যাওয়ার গেটের সামনে ডিটেলটা আছে, কি কি আপনারা দেখতে পারবেন কুচবিহারে আসে, সেটা একটু দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে চার্ট, এই হচ্ছে আমাদের কুচবিহারের পজিশন। কোচবিহার টাউনে আপনারা কি কি আছে এটা দেখতে পাবেন, ফ্রন্টে জুম করে ডিটেলটা দেখতে পারবেন।